মমতা ব্যানার্জি কেন গ্রেপ্তার এখন পর্যন্ত হচ্ছেন না, এটা আমার সব থেকে বড় প্রশ্ন। উনাকে জেলে ঢুকিয়ে আন্ডার কাস্টাডি তার ইনভেস্টিগেশন করা দরকার আছে, তার ইন্ট্রোগেশন করা দরকার আছে কি উনি মুখ্যমন্ত্রী হিসাবে গেছেন, মুখ্যমন্ত্রীকে প্রোটেকশন, মুখ্যমন্ত্রী কথায় এই 150 পুলিশ গেছে না, একটা পার্টির চেয়ারপারসন হিসাবে উনি গেছেন, ডিজি গেছে সেখানে। এখন পর্যন্ত যদি এটা না হয় তাহলে বাংলায় গণতন্ত্র বলে নেই। বাংলায় গণতন্ত্রকে বাঁচাবার জন্য ইলেকশন হয় ভারতবর্ষে বা পৃথিবীতে। তো যেখানে গণতন্ত্র নেই, মুখ্যমন্ত্রী লুট করছে, ডাকাতি করছে, ছিনতাই করছে, সেখানে আপনি গণতন্ত্র কিভাবে ভাবছেন? মমতা ব্যানার্জিকে ইমিডিয়েট কাস্টাডিতে নিয়ে ওর তদন্ত করা দরকার আছে। আর যারা এই এমএলএ, আজকে কি হবে, এমএলএ গিয়ে পরের দিন সারেন্ডার করে বেল নিয়ে নেবে, এমএলএ নামে এফআইআর হবে লোক দেখানোর জন্য, তারপরে গিয়ে সারেন্ডার করে বেল নিয়ে আসবে। এটাই তো পশ্চিমবাংলা চলছে। পশ্চিমবাংলা আইন শৃঙ্খলা বলে কিছু নেই, সংবিধান নেই এখানে। এখানে পুরোপুরি যেরকম মুসলমানরা শরিয়া কানুন চালাচ্ছে, মমতা ব্যানার্জিও শরিয়া কানুন চালাচ্ছেন। আমি রাজা, আমি যা ইচ্ছা তাই করব। মমতা ব্যানার্জি এখন শরিয়া কানুন পশ্চিমবাংলা ইম্পোজ করেছে। ফারাক্কায় যারা ধরা পড়লো তাদের একেবারে বাইরে বেরিয়ে ফুলের মালা দিয়ে তৃণমূল মমতা ব্যানার্জি একটা গল্প শুনেছেন নাকি? আইনের পথে চলছে মমতা ব্যানার্জি। এটাই আইন আছে, ধরা পড়ছে, তার দলের লোকরাকে ফুলের মালা পরাচ্ছে, তাদেরকে বীর হিসাবে, যেরকম কেষ্টমণ্ডলকে বীর হিসাবে আনা হয়েছিল, সেই বীর হিসাবে এদেরকে সম্মান দেওয়া হচ্ছে। কেষ্টমণ্ডল আর এর মধ্যে কোনো তফাৎ নেই। ওরাও সরকারি সম্পত্তি লুট করেছিল, এরাও সরকারি সম্পত্তি লুট করেছে।